The latest mobile phone price in Bangladesh. Top 5 budget mobile phones price in Bangladesh. How to find low cost mobile phone price in Bangladesh. ঠিক আছে, জি ভাই, অফ করে দিব। জি। মোস্তফা কামাল, আপনার স্ক্রিনটা শেয়ার করেন তো। মোস্তফা কামাল শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। আমি তো একদিন ছিলাম না ভাই মাঝখানে। আমার তো কোনো কাজই নাই। আপনি লাস্ট কাজ দেখাছিলেন কবে ভাই? আমি ভাই এই কয়েকদিনের কাছে কোনো কাজই দেখাই নাই, খালি ওই যে দেখানোর কথা ছিল পরে তো ছিলাম না পরে। কারণ কি ভাই? কারণ ক্লাস কি কি বুঝতেছেন? বুঝতে পারিনি। আপনাদের মাঝে একটা ফর্ম দেওয়া হয়েছিল, বলা হয়েছিল ফর্মটা সবাইকে পূরণ করে জমা দিতে। ক্লাস টাইমে 2 জন পূরণ করে জমা দিছেন, আর অনেকে বলছেন যে পরে জমা দিবেন। এরপরে আর কেউ একজনও জমা দেন নাই। ভাই আমি কিন্তু ক্লাস টাইমে দিছিলাম, মোট 3 জন দিছিলাম, আমি শাওন ভাই আর সাদি আপু। হ্যাঁ, তাহলে 3 জন, আর কেউ জমা দেন নাই কেন ভাই? আমার কথা কি কোনো গুরুত্ব মনে হয় না আপনার কাছে? ফর্মটাকে আমি এমনি এমনি চাইছি আপনার কাছে পূরণ করা। ভাইয়া তাহলে আমি ওদিন ছিলামই না, ফ্রন্ট পূরণ যেদিন করতে বলছেন। আমি মাঝখানে মোটামুটি কয়েকদিন মিস দিছিলাম একটু কাজের জন্য আর কি। হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হয়েছিল ফর্মটা। ফেসবুক গ্রুপেও আছে। ও তাইলে ভাই এখন পূরণ করে দিয়ে দিব না আমি আজকে দেখিয়া। জি, হাসিব ভাই রহমান, আপনার স্ক্রিনটা শেয়ার করেন তো, কাজ দেখান। মোস্তফা কামাল ভাই, আপনি এখনই করে ফেলেন, আপনার ওই সময় লাগে না, 5 মিনিট লাগবে। আচ্ছা ভাই আমি এখন দেখে করতেছি। হাসিব রহমান, ক্লাসে আছেন? ক্লাস থেকে হারায় গেছে। মাস্টার হাসান, আপনার স্ক্রিনটা শেয়ার করে কাজটা দেখান তো। ভাই আমি তো লাস্টের কয়েকদিন ছিলাম না, লাস্টের কয়েকদিন একটা কাজে ভাই ব্যস্ত ছিলাম, ওই জন্য আমি ক্লাস করতে পারি। লাস্ট কয়দিন ছিলেন না? লাস্ট 3 দিন ক্লাস করতে পারিনি, আমি আজকে জয়েন করেছি। আমি একটু কাজে ভাই ব্যস্ত ছিলাম, এই জন্য আমি 3 দিন জয়েন করতে পারিনি। আর গতকালকে ভাই চেক করলাম, মানে গতকালকে আমি ওই ভিডিওটা মানে আমি খুঁজে পাইনি, গত গত লাস্ট ক্লাসের মানে ভিডিও। আমি ওই আপনার ওই ইসে ঢুকছিলাম গুগল ড্রাইভে, পরে লাস্ট ক্লাসটার ভিডিওটা পাইনি। লাস্ট ক্লাস ভিডিও দেওয়া হয়েছে, একটু ভালোভাবে চেক করেন। আমি ওই তারিখ দিয়ে সার্চ দিছিলাম, পরে পাইনি। পরে আমি কালকে দুপুরবেলা আমি ট্রাই করছিলাম। কালকে দুপুরে আগে মেবি দেওয়া হয়েছিল।
তাহলে ভাই মনে হয় আমার একটু ভুল হয়েছে খুঁজতে। আপনাদের মাঝে স্টুডেন্ট কমছে কতজন? একজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন। না ভাই আছি ভাই, নেট প্রবলেম তো আসতেছে। ভাইয়ার মনে হয় নেট নেই, চলে গেছে মনে হয় ফোনে। হ্যাঁ ফোন দিয়েছিল, এখন হয়তো পিসি দিয়ে হয়তো জয়েন করবে, আর না হয় নেট প্রবলেম চলে গেছে। আচ্ছা, লাস্টে তুই ক্লাসের ভিডিও কি আপলোড করা হয়েছে? এটার সাথে আপনার মান্থলি মান্থলি ভলিউম যেটা আছে সেটাকে ভাগ দিবেন জাস্ট। ও, ও, বুঝতে পারছি। 2.5 এর নিচে হইতে হবে শর্ত। এটাই তো পাওয়া যায় না। কালকে মোবাইলের দোকান, মোবাইল বিডি মোবাইল অনলাইন, অনেক কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার চেষ্টা করছি, হয়ই না। আইদার সার্চ ভলিউম 0 হয়ে যায়। হুম, হুম, হুম। শূন্য। হ্যাঁ, 0.25 না? কিন্তু ঝামেলা হয়ে গেল যে কিছু হইলো গিয়া মান্থলি ভলিউম অনেক, আর কিছু হইলো গিয়া মান্থলি ভলিউম 0, এন্ড কিওয়ার্ড আর খুঁজে পাওয়া যায় না। খুঁজতে আপনাকে তো খুঁজতে হবে ভাই, খুঁজে ছাড়া হ্যাঁ, উপায় নেই। কালকে 4 ঘন্টা খুঁজছি ভাই। মোবাইলের দোকান, বিডি মোবাইল অনলাইন, বিডি মোবাইল। ভাই আপনি যে নামগুলো বলতেছেন, এই এই নামগুলো ডাইরেক্ট ওয়েবসাইট আছে। মোবাইল দোকান ধরেন বাংলাদেশ একটা ওয়েবসাইট আছে, হুম, মোবাইল ভিডিও অনলাইন এটা একটা ওয়েবসাইট আছে, একটু গুগলে সার্চ দিয়ে দেখেন। হুম, হুম। এগুলা বের করার একটা ট্রিক্স আছে ভাই, আমি যেটা জানি অনেক রিসার্চ করার পর আমি বের করতে পারছি, এগুলার একটা ট্রিক্স আছে। ট্রিক্স কি ভাই? ভাই আপনার টাইটেলটা একটু বড় করেন, আপনি সুন্দর করে দেখেন, আপনার অটোমেটিক এটা সার্চ সেটাই রেজাল্ট। তো আমি কিন্তু আপনাকে বলি, শর্ট টেল থেকে আপনি আস্তে আস্তে লং টেলে যাবেন। হ্যাঁ শর্ট হ্যাঁ, টেলে প্রথমে তখনই ওইটা বের আপনি করবেন, পরে ভলিউম বের করবেন। কিন্তু লং টেলে গেলে কি হয়, সার্চ ভলিউম 0 হয়ে যায়, মানে বাংলাদেশের একদম ক্ষেত্রে। ভাই একদম জিরো কখনোই হয় না, সবগুলাতে আপনি জিরো হবে না, অবশ্যই পাবেন। কিছু কিছু জিনিস আছে আমরা কখনোই শর্ট টেল দিয়ে সার্চ করি না, বড় বড় সার্চ দিয়ে সার্চ করি। যেমন হাউ টু টাইপের কিওয়ার্ড, হাউ টু হুম। টাইপের যে জিনিসগুলা, এই কিওয়ার্ড গুলা কখনোই ছোট কিওয়ার্ড দিয়ে সার্চ করা হয় না, অনেক বড় বড় কিওয়ার্ড দিয়ে সার্চ করা হয়। আমি জানি না ভাই, আপনারা কেউ নতুন আপডেট আসার পর গুগল মিটে নেট ইউজ করছেন কে কে? মোবাইল সমস্যা হচ্ছে ভাই, আমি তো বারবার লগ আউট লগ ইন হচ্ছে। এটা আপগ্রেড আমার করছে গুগল মিট।
আমার মিট 300 আপডেট MB করছিল তো আমি গত ক্লাসে বলছিলাম যে মিট আপডেট হয়ে গেছে। আমি 300 MB ছিল আমার, কতক্ষণ ক্লাসে 300 MB শেষ। ভাই আগে অনেক কম কাটতো, আর এখন প্রচুর কাটতেছে। আগে 1 ঘন্টা ক্লাস করতাম 40-30 এমবি দিয়ে, আর এখন আপনার প্রচুর কাটতেছে এমবি। এটা কিছু বুঝলাম না, এটা কি এয়ারটেল আমার সাথে 2 নম্বরই করলো নাকি গুগল মিটে কাজ করলো? না, এটা মনে হয় অন্য কেউ টানছে। অন্য কেউ টানছে? এত তো খাওয়ার কথা না। মিট এমনিতে কম এমবি টানতেছে আগে থেকেই, এখন একটু না, বাড়তে পারে। অনেক জুমে অনেক ইয়ে টানে, এমবি খরচ হয়, কিন্তু গুগল মিটে এত এমবি যাইতো না। ভাই মাঝে মাঝে মোটামুটি চলে। সিম কোম্পানিগুলি প্রবলেম আছে ভাই। মাঝে মাঝে যে আমার 800 এমবি ছিল, আর মানে 9 দিন মেয়াদ ছিল, পরের দিন দেখতেছি 0, বুঝলাম না কেন। আবার আমার ছোট ভাই এয়ারটেলে এমবি কিনছিল 1 জিবি, একটু গেমে ঢুকছে, পরেক্ষণ দেখতেছি 0 এমবি, মানে বুঝলাম না, মাঝে মাঝে মানে কাটে নেই ভাই কোনো কারণে। এই যে মুজাহিদ ভাই, জি ভাই। এই যে দেখেন, এই যে বিডি মোবাইল সব অনলাইন প্রাইস, মান্থলি ভলিউম 0। আপনার আমি কালো দেখতেছি, একদম কালো। কালো? হ্যাঁ, তাহলে নেটওয়ার্কের অবস্থা খারাপ। স্ক্রিন কালো দেখাচ্ছে। এই আসছিল আইসা চলে আসছে। মুজাহিদ সেম ভাই অবস্থা আমরা ভাই। মুজাহিদ ভাই আমরা তো এসইওর মধ্যেই আছি, তাই না? হ্যাঁ, ভাই এই এসইও শেষ করতে আর কয়দিন লাগবে ভাই? এসিও শেষ করতে আরো মিনিমাম 4-5 দিন লাগে, আরো বেশি লাগবে। মুজাহিদ ভাই, আচ্ছা আমরা তো এই যে কিওয়ার্ড যেগুলা পাইতেছি এই যে দিয়ে টুলস দিয়ে, এগুলি সব আমেরিকারটা দেখায়, যার কারণে যে বিডি মোবাইল সব অনলাইন প্রাইস আমি এগুলা। আপনাকে বলি, এই যে বাংলাদেশেরটা আপনি সঠিক রেজাল্ট আপনার গুগল অ্যাডস ইউজ করেন। এটা আমি গুগল গত ক্লাসেও বলছি, গুগল অ্যাডস ইউজ করলে আরো ভালো রেজাল্ট পাবেন বাংলাদেশের জন্য। কারণ টুলগুলা অত বেশি বাংলাদেশকে গুরুত্ব দেয় না। কারণ আপনি হাতে গোনা, আপনি কয়টা ওয়েবসাইট আছে বাংলাদেশের বলেন? অত নাই। বেশি ওয়েবসাইট বাংলাদেশের নাই। আর যারা বাংলাদেশে ওনার ওয়েবসাইট, তারাও কি ইউএস টার্গেট করে ওয়েবসাইট তৈরি করে। এখন আসেন, আজকে যেহেতু আমি দেখাইতে পারবো না, হাসিব জামান আপনার স্ক্রিন দেখা যায় না, কিন্তু আপনার স্ক্রিন ভাইয়া আমার এসডব্লিউটা একটু দেখেন। স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। আমরা আগের জায়গায় যাই। ভাইয়া আমার কিন্তু কোনো কিচ্ছু টুল কাজ করে না, আমি নিজে নিজে করছি। কি বলেন, হেডলাইন জেনারেটর গুলো কাজ করে না? না না, কিচ্ছু কাজ করে না। এই যে দেখাবো তো, আজকে আপনাদের দেখাবো, আপনি আগে এগুলা দেখেন। টপ 20 টিপস ক্যারেক্টার আমি হাতে গুনে গুনে লিখছি। এখানে এই যে লাস্টেরটা আপনি হাতে কোনে কোনে ক্যারেক্টার লিখছেন। আমি আপনাকে বলি, এই যে লাস্টে যে স্টেপটা সেপ্টেম্বর 2020, আপনি হুম। উপরটা এইরকম করবেন, মানে একদম মাস বাই মাস, আর একটু ব্র্যাকেট দিয়ে দিবেন যেটা এই মাসের তথ্য। তাহলে এটা কি তাহলে নজরে ভাইয়া যে আসবে। বেশি হয়ে যায়, বড় হয়ে যায় যে। 60 ওয়ার্ডের উপর উঠে যায়। এই যে এটা তো 58, আর একটু দিলেই বড় হয়ে যায়। চেষ্টা করছিলাম। ইজিলি লার্ন, প্র্যাকটিস ইংলিশ এট হোম। এখানে তাহলে টপটা বাদ দিয়ে দেন, সমস্যা নেই। 20 টিপস ইজিলি লার্ন, তাও হয়, সমস্যা নেই। হাউ টু রান স্পোকেন ফ্লুয়েন্ট ইংলিশ এট হোম। আপনারা দুইটা টাইটেল ইউজ করবেন সব সময়। আমরা এটা সামনে দেখাবো যে দুইটা টাইটেল, এটা মাথায় রাখেন যে সবসময় দুইটা টাইটেল ইউজ করতে হবে দুইটা কন্টেন্টের জন্য। হ্যাঁ, এখন
আমরা কি করতে পারি, গুগলে যেটা দেখাবে এটা একটা টাইটেল, এবং আমার ওয়েবসাইটের ভিতরে আসার পর যে টাইটেলটা দেখাবে এটা আমরা চাইলে দুই রকম দিতে পারি। ভিতরে আসার পর যে টাইটেলটা দেখবে ওই টাইটেলটা আপনি চাইলেও বড় রাখতে পারেন, ওটা সমস্যা নাই। কিন্তু গুগলের জন্য যেই টাইটেলটা সিলেক্ট করবেন ওই টাইটেলটা অবশ্যই 60 ক্যারেক্টারের ভিতরে রাখতে হবে। ওটা আমরা দুইটা রাখবো, কিভাবে সেটা আমরা দেখবো সামনে, আজকেই দেখবো। আমরা তো তাহলে মেটা টাইটেলটাই করলাম তাই না ভাইয়া, 60 ক্যারেক্টার হ্যাঁ 60 ক্যারেক্টার, এটা হচ্ছে মেটা টাইটেল। টপ 20 ওয়ে টু হাউ টু লার্ন ইজিলি ইংলিশ, সেপ্টেম্বর 2020। এই যে আপনি দেখেন, না দুইটা আলাদা, ঠিক আছে সমস্যা নেই। জি দেখান তো আপনার আমরা কি আইপি ব্লক এইরকম কিছু আসতেছে? এই যে ভাইয়া দেখেন কোনো কিছু, এই যে যেমন আমি কোড ফোর্সে কোড করি এটার কোনো কিছু আসা না। মানে কোনো ওয়েবসাইটে ঢুকতে পারেন না আপনি? না এই যে দেখা যাচ্ছে, জি। তারপরে এই যে দেখাই, যে মনে করেন যে ইয়েতে যাব, কোনটা, এই যে এটা যাব, এটা আসতেছে। আপনার ইন্টারনেট আইপি চেঞ্জ করেন, আইপি তে সমস্যা আছে। অপেরা মিনি দিয়ে ঢোকেন তো আপু, দেখেন পারেন নাকি? কি করবো ভাইয়া? ইন্টারনেট আইপি চেঞ্জ করেন। আচ্ছা এই যে ওয়াইফাই এর আইপিটা চেঞ্জ করব মানে রিসেট দিব নাকি? না না, ওয়াইফাই আইসি রিসেট দিলে যাবে না। তাহলে মানে যারা ইন্টারনেট প্রোভাইডার যারা, তারা হুম আপনাকে একটা আইপি দিছে, হুম ওই আইপিটা চেঞ্জ করে ফেলেন। মানে ওনাদের ফোন দিয়ে বললে যে ভাই আমার প্যাকেজ ঠিক রাখেন, আপনি আইপিটা চেঞ্জ করে দেন, ওনারা বুঝবে। কারণ আপনি অপেরা মিনিতে মনে হয় ব্রাউজার, সব ব্রাউজারই সেম হয়। কোন ব্রাউজার ইউজ করে দেখছেন? না, মানে কোনো ব্রাউজারই কাজ করে না। হ্যাঁ, আপনার আইপি চেঞ্জ করতে হবে আসবে ভাইয়া একটু এরকম ভিপ। আমার হয়েছিল, পরে কোনো ব্রাউজারে কাজ করে না, পরে ওই যে যারা ইন্টারনেট প্রোভাইডার তাদেরকে ফোন দিয়ে নিয়ে আইসা পরে ঠিকঠাক হ্যাঁ, করছি, গতকাল মানে ঠিক হয়ে গেছে। আইপি চেঞ্জ করে দিলে আপনারা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা হয়তো ওরা বলছে কি অনেক সময় যে লাইন টাইন কাইটা দেয়, নতুন আইপি নেই, তখন এরকম হয়। ও আচ্ছা, তাহলে ইন্টারনেটে ছেলেদের ফোন দিব এই কাজ। ছেলেদেরকে ফোন দিলে ওরা ঠিক করে দিয়ে যাবে আপনাকে এসে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, এটা নিয়ে খুবই ভেজালে আছি। আচ্ছা জি। আমি 6-7 দিন খুব বেজালে ছিলাম, হ্যাঁ, পরে ঝাড়ি ঝুড়ি খায়া পরে ঠিক আপনি করছি। কি, আপনি এখন একটু একটা তো মোবাইলে নেট কিনে ঢুকতে পারেন, তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মোবাইল দিয়ে ঢুকলে আবার ঠিক হয়ে যায়। হ্যাঁ, মোবাইল দিয়ে, ওই যে ইন্টারনেটের সমস্যা, আপনি মোবাইল দিয়ে ঢুকলে কাজ করতে পারবেন, সব সাইডে ঢুকতে পারবেন, কিন্তু ইন্টারনেটে যেটা আপনি ব্রডব্যান্ডের লাইন ওটাতে ঢুকতে পারবেন না। আমি ভাবছিলাম যে আমার ল্যাপটপের আইপিতে সমস্যা। আচ্ছা, কেউ আছেন? মুজাহিদ ভাই তো মনে হয় নাই। মুজাহিদ ভাই আবার চলে গেছে। আরে ভাই, যে মাইক্রোফোন লাগাই সব মাইক্রোফোনে প্রবলেম, তার মানে আমার ওই যে জ্যাক আছে না, ওই জ্যাকে সেই জন্য তো কথা বলার সাথে সাথে আমার মিউট করতে হচ্ছে। কি একটা
অবস্থা। যাক, এখন একটু হ্যাঁ, এখন কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। আর আমার সবাই কি ফ্রি সাইট গুলো আছে না? ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে আমরা ফ্রি ওয়েবসাইট খুলছিলাম না, মনে নাই? কে শেয়ার করবেন? যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন। আমার আজকে প্রবলেম করতেছে, আমি পারতেছি না। জি, শাওন অথবা আপনারা যে কোনো কেউ করেন। ভাই আপনাদের মাঝে পারভেজ ভাই কি আসে না আজকে কয়দিন নাকি? দেখতেছি না। তারপরে জয়নব। শেয়ার করে তাড়াতাড়ি। এখন আপনি যেই কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটা সার্চ করেন তো গুগলে। এবং আপনি ওয়েবসাইটে লগ ইন করেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাতে লগ ইন করেন। আমি একটু 1 মিনিট আসতেছি একটু। আপনি ওয়ার্ডপ্রেসে একটা কাজ দিচ্ছি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করেন। লগ ইন করে গুগল থেকে একটা কন্টেন্ট করেন, আপনার ওয়েবসাইটে করেন, পোস্ট অবস্থায় করেন, মানে পোস্ট দিবেন এরকম অবস্থায় আনেন। আমি একটু আসছি। গুগল থেকে একটা কন্টেন্ট নিয়ে আসে। এখন আপনি এখান থেকে একটা কিছু কপি করেন, যে কোনো একটা পোস্ট কপি করে ইয়াতে নেন, আপনি পোস্ট করবেন এরকম ভাবে নেন। বা যে এরকম যদি আপনার আর্টিকেল থাকে, যে আর্টিকেল আপনি লিখছেন ওইটাকে নেন। একদম ফুল না, আপনি মোটামুটি 500 ওয়ার্ডের মতো নেন। হুম, আরো করেন। এইটুক লিখছেন না, আপনি টান দিলে এটা, আপনি এইটুক লিখছেন না, এইটুক নেন, আবার দ্বিতীয়বার এসে কপি করবেন নিজের থেকে, নাহলে এই লিঙ্ক গুলো চলে আসবে। মোবাইলে ক্লাস করানো, আমার ল্যাপটপেও চার্জ থাকে না, ল্যাপটপ হয়ে গেছে ডেস্কটপের মতোই, ব্যাটারি চেঞ্জ করবো, করা হয় না। একটা হেডিং কপি করেন, হেডলাইন, হেডলাইন সহ একটা কপি করেন।
মিটেন, এটা তো ভাই টাইটেল ম্যাম, সাবহেডিং, সরি সাবহেডিং। এই যে প্রোডাক্ট এটা ইয়ে করেন। ওয়ার্ডপ্রেস তো ভাই পারি না, আমি তো কইছিলাম এই ইসের উপরে, যেমন HTML CSS জাভাস্ক্রিপ্ট, কপি পেস্ট করার কাজগুলো আপনার শেখা দরকার। এটা ইজি আছে, ওয়ার্ডপ্রেস আপনার শিখতে পারলে লাভ আছে। ওই যে অ্যাড টাইটেলে একটা হেডলাইন দেন। একটা দিয়ে দেন। আর ভাই কি শাওন পিকচার দিতে ভাইয়া বলছে? আপনার হেডফোনটা ঠিক করেন। আচ্ছা সমস্যা নেই, হেডফোন ছাড়াই কথা বলছে। উনি একটু মোবাইলে লগ ইন করতেছে। জি, এখানে এখানে প্রথমে টাইটেলটা দেন, যে টাইটেলটা আপনি তৈরি করলেন। মিলুক, আজকে মিলানোর দরকার নেই, যে ওই টাইটেল আর কন্টেন্ট কিন্তু অবশ্যই এক হইতে হবে আপাতত জন্য, যাতে কন্টেন্টটা ঠিকঠাক দেখা যায় এরকমের জন্য দিচ্ছি। ভাই কপি করে না বসায় দেন। এখানে টাইটেলের প্রতিটা টাইটেলে একটা কাজ করবেন, প্রতিটা ওয়ার্ডে প্রথম অক্ষর যাতে ক্যাপিটাল লেটার হয় সেটা দেখ
এখন গ্রামারলি আমরা কিভাবে চেক করতে পারি? গ্রামারলি একটা এক্সটেনশন আছে, ফ্রিতে মোটামুটি ভালোই চেক করতে দেয়। আর যদি কেউ পেইড ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই এখন পেইডের দরকার নাই, আগে ফ্রিতে কাজ করেন, টাকা ইনকাম করেন, তারপরে পেইডে যাবেন। কোনো টুলই প্রথমে একটু পরিশ্রম করে কাজ শিখেন। এই যে আজকে কে যেন বললো না, ওয়ার্ড কাউন্ট গইনা গইনা করছি। এই যে আপনি আজকে গইনা গইনা করছেন, এরপরে থেকে আপনাকে ওয়ার্ড কাউন্ট করতেই হবে না। কেন? এই আপনার এই যে নজরে আসতে পারবে যে এটাতে সর্বোচ্চ এত ওয়ার্ড থাকতে পারে, এর বেশি হবে না। এখন এটা আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি যে আপনি নিজে গইনা গইনা কাজটা করছেন। টুলে তখনই যাবেন, প্রথম অবস্থায় টুলগুলোতে তখনই যাবেন যখন আর পারতেছেন না। হ্যাঁ, আমাদের শর্টকাটে কাজ করার জন্য অবশ্যই টুল নির্ভরশীল হইতে হবে। ডিজিটাল মার্কেটিং এ এছাড়া কোনো বিকল্প নাই। কারণ একটা কিওয়ার্ড আপনি কতদিন বছর যাবত খুঁজবেন। এরকম কিছু কিছু টপিকসে কিওয়ার্ড আছে, যদি আপনি ম্যানুয়ালি খুঁজতে যান মাসের পর মাস চলে যাবে, আপনি কিওয়ার্ড পাবেন না, লো কম্পিটিটর। আপনাকে টুল নির্ভর হইতেই হবে। সো প্রথম অবস্থায় একটু ম্যানুয়ালি কাজ করেন, সেক্ষেত্রে টুল নির্ভর হইলেও সম্পূর্ণ টুল নির্ভর হবেন না। তখন আপনি আপনি এমনি আইডিয়াতেই বুঝে যাবেন যে এই কিওয়ার্ডটাকে আসলে টুল দিয়ে দিলেও কিন্তু কিওয়ার্ডটা কি ভালো কি না খারাপ। কারণ অনেক সময় এটা টুল কিন্তু টোটালি রোবট। কারণ অনেক সময় টুলগুলা এমন ভাবে কাজ করে, মনে করেন একটা ব্র্যান্ডের নাম মানুষ সার্চ করে প্রচুর তার ওয়েবসাইটের নামে, সে আপনাকে কি করবে, লো কম্পিটিটর কিওয়ার্ড হিসেবে ওই ব্র্যান্ডটাকেও নিয়ে আসবে। সো আপনি আরেকজনের ডাইরেক্ট ডোমেন নেমে যদি আপনি নিজে কিওয়ার্ড নেন, ওই কিওয়ার্ড আপনাকে র‍্যাঙ্ক দিবে গুগল? বলেন জীবনও না। মনে করেন আপনি দারাজ নামে কিওয়ার্ড নিলেন, আপনার কিওয়ার্ড দারাজ। সো এই দারাজ নামে আপনার কেউ কি কোনোদিন র‍্যাঙ্ক দিবে? না, কারণ দারাজ নামে তো একটা আছেই, আবার দিব একটা কেন? ওয়েবসাইট আছে র্যাঙ্কিং ডাইরেক্ট। আছে। এখন আগে যদি এক সেম নামে ওয়েবসাইট থাকে অবশ্যই গুগল এবং তার সার্চ রেজাল্ট থাকে ভালো, র‍্যাঙ্কিং ভালো থাকে, সেক্ষেত্রে তাকে আগে প্রায়োরিটি দিবে গুগল। এখন দারাজ তো পেইড অ্যাড বিভিন্ন ভাবে পরিচিত। এখন দারাজ লিখে, ডাইরেক্ট দারাজ লিখে মানুষ গুগলে সার্চ করতেই পারে। এখন টুলগুলো দেখাবে কি আপনাকে, দারাজ লো কম্পিটিটর টুল কিওয়ার্ড। সো আপনি চাইলে কি দারাজ নিতে পারবেন? না, নিতে পারবেন না। সে টুল দেখাইছে লো কম্পিটিটর, সেও সত্য বলছে, আপনিও কি সত্য বললেই সরে আসতে হবে। কারণ এই কিওয়ার্ড নিলেও লাভ নাই, কারণ এই নামে একটা ওয়েবসাইট ডাইরেক্ট বরাবর আছে। বা বিভিন্ন প্রতিষ্ঠান আপনার যেই নামে কোনো ব্র্যান্ড দাঁড়ান পজিশন আছে, ওই নামে কখনো কিওয়ার্ড নিলে আপনাকে র‍্যাঙ্ক দিবে না গুগল। মনে করেন আমি এখন একটা ব্যাংকে বলি, আমি যদি এখন ডাচ বাংলা লিখে অনেক মানুষ সার্চ করতে পারে। এখন আমি ডাইরেক্ট ডাচ বাংলাকে কিওয়ার্ড হিসেবে নিয়ে নিলাম, আমাকে গুগল র‍্যাঙ্ক দিবে? কারণ যেহেতু ডাচ বাংলার তথ্য জানতে যাচ্ছে মানুষ, ডাচ বাংলার ওয়েবসাইটে ডাচ বাংলার তথ্য সবচেয়ে বেশি আছে। ওটা গুগল সবসময় ডাচ বাংলাকে প্রায়োরিটি দিবে ডাচ বাংলা ওয়েবসাইটের জন্য। আমার কথা, এখন আপনি টুল কিন্তু আপনাকে বলতেছে এটা লো কম্পিটিটর, কিন্তু লো কম্পিটিটর হইলেও কি আমরা কি এটা নিতে পারতেছি না। তো এরকম আপনি যখন ম্যানুয়ালি কাজ শিখে যাবেন তখন আপনার নজরে এই জিনিসগুলো সহজে ধরা পড়বে, আর আপনার কাজ করতে অনেক সহজ হবে। সবাই ক্লিয়ার? জি ভাই। জি ভাই। ভাই আজকে কি কোনো এক সময় এলএসসি কিওয়ার্ডটা আবার দেখান যাবে? এলএসআই কিওয়ার্ড বলতে আমরা কি বুঝি বলেন তো, আর অন্য কেউ? ভাই মানে নিচটা, আমার যে নিচটা আছে ওই নিচ দ্বারা আমি যে কিওয়ার্ডটা বের করছি, মানে মূল বক্তব্যটা ঠিক নিচ রেখে থেকে আমার না, কিওয়ার্ড কিওয়ার্ড গুলো থেকে, আমার মেন কিওয়ার্ড থেকে থেকে মূল আমার মেন বক্তব্যটা ঠিক রেখে কিওয়ার্ডের আমি অন্য মানে ভাইয়া মানে মেন আমার কিওয়ার্ডের ৩-৪টা ভার্সন তৈরি করব। দুইটা কিওয়ার্ড সেম অর্থ দাঁড়ায় কিন্তু কিওয়ার্ড দুইটা লেখা আলাদা, সেটা হচ্ছে কি লেখাটা ভিন্ন বা মডারেট করা একটু ডিফারেন্ট ভার্সনে আছে, কিন্তু মূল কথাটা একই হবে। সেম মূল কথাটা অর্থ। একই হবে। এর জিনিসটা কারণ কি কি এরকম যে এলএসসি কিওয়ার্ড মানে হলো গিয়া যে সিনোনিম, হ্যাঁ, মূল সিনোনিম, কিওয়ার্ডের সিনোনিম। মূল কিওয়ার্ডের সিনোনিম। সবসময় যে সিনোনিম হবে ব্যাপারটা তা না।
আপনার এটা মানে আপনি মূল 90% বক্তব্যটা প্রকাশ করতে মূল পারলেই বক্তব্য হলো। মূল বক্তব্যটা প্রকাশ করতে পারলেই হবে। অনেক সময় মূল বক্তব্য ধরেন 90% প্রকাশ করলো, এটাও কিন্তু আপনার এলএসআই কিওয়ার্ড। মূল বক্তব্যটা সম্পূর্ণ প্রকাশ করলো না। যেমন উদাহরণস্বরূপ ভাই, ধরেন ওনারটা কি ফেস ওয়াশ, এখানে ফেস ওয়াশ ফর অনলি স্কিন, এটা কি ওনার মেন কিওয়ার্ড না? ফেস ওয়াশ ফর অনলি স্কিন, এটা কি শাওনের মেন কিওয়ার্ড। এখন ফেস ওয়াশ অনলি স্কিন এই লেখাটা লিখে আমার গুগলে না সার্চ সাদিয়া করেন তো, মেন কিওয়ার্ড। এই কিওয়ার্ড আপনি পেলেন কি কই? লিখে সার্চ করব? এই কিওয়ার্ডটা লিখে ওই যে সার্চ করেন। করা ছিল, টপ 5 ফেস ওয়াশ ফর অয়েলি স্কিন। ফেস ওয়াশ ফর স্কিন, অনলি স্কিন, ওইটা দেন, টপ টপ 5টা 5 কেটে বাদ দেন। দেন, টপ 5 কাইটা দেন, ওটা তো টাইটেল। গুগলও সাজেস্টেড যেগুলো দেখায় ওগুলো এখন সিমিলার। আপনি কাটশটটা আপনার স্ক্রিনের বাম পাশে রাখেন, স্ক্রিনে রাখেন কাটশটটা, একটা স্পেস দেন। একটা দিছি, আরো দিব? আপনার মাউসটা কই? মাউসটা দেখা যাচ্ছে না এই যে বাম পাশে, এই যে ভাই। যাক, আপনি এখান থেকে এই যে বাম পাশে আপনাকে কোনো কিওয়ার্ড সাজেস্ট করতেছে, আমি দেখতেছি না কিন্তু, যদিও না কিছু তো করতেছে না কিছু সাজেস্ট। করতেছে না। এখন এখানে শুধু ফেস ওয়াশ এইটুক লাইখা বাকিটুক কাইটা দেন তো। এই যে দেখেন, এই যে একটু দাঁড়ান, একটু দাঁড়ান, এখানে আবার একটু ইয়ে দেন, অয়েলি স্কিন, কন্ট্রোল জেড দেন। এই যে এখানে অনলি স্কিন যখন দিয়েছেন, আপনি দেখেন এখানে কয়টা অপশন আছে আবার এক্সট্রা, ফেস ওয়াশ ফর অনলি স্কিন ফর গার্লস। এখন আপনারটা যদি গার্লস এর জন্য কন্টেন্টটা লেখা হয়, তাহলে আপনি কি এই কিওয়ার্ডটা আপনি নিতে পারেন, ফেস ওয়াশ ফর বাংলাদেশ বিডি স্কিন পাকিস্তান সামার এন্ড ওপেন ওপার্স স্কিন। এখানে আরগুলো নেওয়া যায় না, আপনি এখানে সার্চ করার পরে নিচে যান, শুধু ফেস ওয়াশ এটাকে আসেন, বাকিটুকু কাটেন। এখানে দেখেন কিছু আপনাকে রূপ দিচ্ছে, এখানে আপনাকে কি ফেস ওয়াশ, ব্রাশ, ফেস ওয়াশ, ওমেন, এখানে এত ভালো সিমিলার, যদি আপনাকে এখানে কিছু সাজেশন কিওয়ার্ড দিবে যেটা আপনার কিওয়ার্ডের সিমিলার হবে, একদম মিনিংটা অনেকটাই 90%, 80%, 70% আপনারটার সাথে অ্যাডজাস্টমেন্ট আছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে ড্রাই, এটাও কিন্তু মোটামুটি অয়েলে আপনি সিনোনিম মিশিয়ে নিতে পারেন, ফেস ওয়াশ ফর ড্রাই স্কিন। তারপরে আপনি নিচে যান, একদম এটা সার্চ করেন, একদম নিচে যান গুগলের, এটা না সার্চ করেন, সার্চ বাটনে চাপ দেন, কি লিখবো? এটা স্ক্রিন ক্লিক করে ইন্টার ক্লিক করেন, একদম নিচে চলে যান। এইটা তো এখন আসেন, এখানেও কিছু কি ক্লিন এন্ড ক্লিয়ার ফেস ওয়াশ, এটা তো এই যে এখন দেখেন ক্লিন এন্ড ক্লিয়ার ফেস ওয়াশ, এটা কিন্তু একটা ব্র্যান্ড, ক্লিন এন্ড ক্লিয়ার মানে মেবি একটা ব্র্যান্ডের নাম। এখন টুলগুলো আপনাকে এই টাইপের কিওয়ার্ডও দিতে পারে, সো এটা কখনোই নেওয়া যাবে না। ফেস ওয়াশ ফর ম্যান, ফেস ওয়াশ অনলি স্কিন, এই যে দেখেন এই যে নিউ ক্লিয়ার ফেস ওয়াশ, এটা মনে একটা ব্র্যান্ড, টপ 10 ফেস ওয়াশ ইন দা ওয়ার্ল্ড ফেস ওয়াশ। তারপরে আমরা কি কিছু টুল দিছি আপনাদের, যে কোনো একটা টুল ওপেন করেন সহজে পাওয়ার জন্য। এই টুলটা কিন্তু অনেক ভালো, এলএসআই গ্রাফ।
দিয়ে দেন, আপনার কিওয়ার্ডটা প্লেস করেন এখানে। এখানে দেখেন এই কিওয়ার্ডটার কয়টা স্ক্রিন হইতে পারে। কিওয়ার্ড ভাই কই গেলেন, আমি তো দেখতে, দাঁড়ান দাঁড়ান একটু। এই দেখেন এখানে আপনাকে আরো কিছু বেস্ট ফেস ওয়াশ অনলি স্কিন সামারাইজ, এখানে আরো কিছু আপনাকে কিওয়ার্ড দিচ্ছে। মোটামুটি আপনার তথ্যের উপর বেস করা যায়, একদম হুবহু যে আপনাকে দিতে পারবে টুলগুলো তা না। এখন আপনার সাথে কোনগুলো আপনি চাইলেই আপনার কন্টেন্টের ভিতর রাখতে পারেন, এটা আপনি বিচার করেন। যত বেশি এলএসআই কিওয়ার্ড রাখা যায় কন্টেন্টের ভিতর, কিন্তু অবশ্যই জোরপূর্বক না, কিন্তু এটা কিন্তু আমি বারবার সতর্ক করতেছি, কোনো কিওয়ার্ড জোরপূর্বক প্লেসমেন্ট করবেন না, কারণ গুগল এটাকে আপনাকে প্ল্যান্টি দিয়ে দিবে। আপনার ছোটখাটো প্ল্যান্টি দেয় যদিও কিওয়ার্ড স্টাফিং এর জন্য, ম্যানুয়ালি তাও। এখন আপনি এখান থেকে আপনি বিভিন্ন ভার্সনের কিওয়ার্ড আপনার কন্টেন্টের ভিতরে রাখতে পারেন। আমরা আবার কন্টেন্টে যাই, যে হাসিব রহমান এলএসএ কিওয়ার্ড কি ক্লিয়ার হয়েছেন? জি। এখন আসেন আমার ফেস ওয়াশ অনলি স্কিন, আমার এটা কি করতে হবে, আমার মেটা ডিসক্রিপশনে চেষ্টা করবেন প্রথম লাইনে রাখার, আর যদি না পারেন দ্বিতীয় লাইন এর নিচে যাতে না যায়। মেটা ডিসক্রিপশনে রাখলেও 160 ক্যারেক্টারের ভিতরেই যাতে আপনার কিওয়ার্ডটা থাকে। এখন দেখেন আপনার কিওয়ার্ডটা কি 160 ক্যারেক্টারের ভিতরে আছে কিনা পর্যন্ত। আমি শুধু ফেস ওয়াশ দেখতেছি, ফর অনলি স্কিন এটা নাই। এখানে দেখেন ভাইয়া সেকেন্ড লাইনেই তো আছে ফেস ওয়াশ ফর অয়েলি স্কিন। অয়েলি হ্যাঁ স্কিন হ্যাঁ আছে তো। হ্যাঁ হ্যাঁ, এই যে সেকেন্ড লাইনের শুরুতেই আছে, ঠিক আছে। তার কি সে কি রুলস মানছে, যার কন্টেন্টটা আপনি আনছেন? হ্যাঁ এই যে শুরু থেকেই আছে, একদম শুরু থেকে রুলসটা কি মানছে? এখন এই জি ভাইয়া কন্টেন্টটি মানছে। বোল্ড করেন, কন্ট্রোল ভি অথবা ডাইরেক্ট ভি, মানে ফুল ফেস ওয়াশ ফর অনলি স্কিন, এটুক না, অনলি স্কিন না, ফেস ওয়াশ ফর অনলি স্কিন, এটাকে বোল্ড করেন। এরপর আসেন আপনি একটু তার আরো কিছু কন্টেন্ট নিয়ে আসেন তো তার থেকে কপি করে। ভাই আনছি তো, আরো আনবো?
যদিও সেটা একসাথে লেখে নাই, কন্টেন্টটা ডে বাই ডে সে ইমপ্রুভ করছে, আস্তে আস্তে অ্যাড করে নিছে। এটা আমরাও করব। এখন আসেন স্ক্রিনটা শেয়ার করেন, একটু দেখাই দিচ্ছি আমি। এরপর এলএসএ ভার্সন গুলো আপনার একটু দেখে দেখে খুঁজবেন। এলএসএ ভার্সন আমি কোথায় একটু দেখি যে তার প্রথম প্রথম প্যারাগ্রাফে তার ম্যাটার স্পেশাল আছে নাকি। এই দেখেন সে একটা ব্র্যান্ডকে ইয়ে করছে, এই পুরুফাইং নিম ফেস ওয়াশ, এটাও কিন্তু তার একটা কি এলএসআই ভার্সন। ফেস ওয়াশ দেখতেছেন, এই যে নিম ফেস ওয়াশ। হ্যালো, আমার কথা শোনা যায়? উপরে একদম ফার্স্ট লাইনে। ক্লিয়ার। হ্যাঁ, ফার্স্ট লাইনে যে ফেস ওয়াশের একটু আগে থেকে। এটাও কি মোটামুটি তার এই যে 90% তার ফেস হিমালয়া ওয়াশ। হার্বাল পিউরিফাই, হিমালয়া তো একটা ফেস ওয়াশের হ্যাঁ, ব্র্যান্ডের এই নাম। দেখছেন সে কিন্তু অনেকগুলা এলএসএ নিয়ে আসতেছে। এরপরে সে কি করলো, এটাকে বলা হয় যে এই যে সেই লাইনটা দিছে, আপনি তার ওয়েবসাইটটাতে যান, একটু তার ওয়েবসাইটে যান। হ্যাঁ, একটু উপরে যান, মাউসটা নিচে না উপরে। আমি ফুল স্ক্রিন দেখতে সমস্যা হচ্ছে, ফুল স্ক্রিন দিলে স্ক্রিন দেখি না ক্লিয়ার। আরেকটু আরেকটু নিচে যান, আরেকটু নিচে। এই যে এখানে একটু একটু উপরে, একটু উপরে, একটু উপরে। এই যে চেক আউট, এটা ওপেন, হ্যাঁ এখানে দাঁড়ান। এই যে এখানে যে কন্টেন্টটা তার দেখতেছেন, এটাকে বলা হয় টেবিল কন্টেন্ট। আমরা এটা কিভাবে করতে হয় এটা আমরা সামনের দিনগুলোতে শিখবো। আর যেহেতু আপনি অনেক বড় কন্টেন্ট লিখবেন, এখন একটা মানুষ কি কখনো 20,000 ওয়ার্ড, মনে করেন আপনি 20,000 ওয়ার্ড কন্টেন্ট লিখলেন, সে কি আইসা 20,000 ওয়ার্ড কন্টেন্ট একসাথে বইসা পড়া সম্ভব কার পক্ষে? আর কেউ পড়বে বলেন তো? যদি না সে ধৈর্যের চূড়ান্ত সীমায় উপনীত না হয়। না হয় এটা সে পড়বে না। এবং 1,000 ওয়ার্ডের কন্টেন্ট লিখলেও যে পড়বে এরকম না। এটা আপনি ভাবতে পারেন যে সর্বোচ্চ 5% লোক আপনার ফুল কন্টেন্ট পড়তে পারে যারা ঢুকবে, যদি অনেক ভিজিটর ঢোকে। আপনি মনে করেন আপনার পেজে যদি 1, 2 হাজার 3,000 ভিজিটর ঢুকতেছে, কন্টেন্টটা র্যাঙ্কে আছে 3,000 ভিজিটর ঢুকতেছে, তখন কি আপনি আশা করতে পারেন এর ভিতর 5 থেকে 10% লোক আপনার ফুল কন্টেন্ট পড়বে, যদি আপনার কন্টেন্ট 1,000 হয়, কিন্তু এর বাইরে পড়বে না। এখন এই টেবিল কন্টেন্টের মাধ্যমে কি, আপনি টেবিলের লিঙ্ক, এখানে একটা লিঙ্কে ক্লিক করেন, দেখবেন এই পেজেরই এই লেখার ব্যাপারে উপরে উপরে এখানে ক্লিক করেন। এই যে চেকের ভিতরে এটা প্লাম গ্রিন হ্যাঁ, টি, সরি এটা না, নিচে নিচে। এই যে টপ 16 ওয়াশ ফর অয়েলি হ্যাঁ স্কিন, হ্যাঁ এটা টেবিল কন্টেন্টের সাথে। হ্যাঁ, সে কি আপনাকে নিচে নিয়ে আসছে, যদিও তার টেবিল কন্টেন্ট অতটা স্ট্যান্ডার্ড না। আমরা আরো ভালো টেবিল কন্টেন্ট লেখার চেষ্টা করব। এই যে ওয়েবসাইটের ভিতরে সে কি একটা অডিয়েন্সকে পড়তে সহজ করে দিছে। আমি একটু আসতেছি, আপনারা একটু এটার H1 অথবা এই সাব হেডিংস গুলাতে তার কিওয়ার্ড কোথায় আছে এটা খুঁজে বের করেন। Ctrl+F দিয়ে খুঁজেন তার কিওয়ার্ডটা কোথায় কোথায় আছে, তাইলে সহজে বের করতে পারবেন। আমি আসতেছি। শাওন ভাই, শুধু ফেস ওয়াশ দেন তো। ফেস ওয়াশ দিতাম শুধু, জি ভাই। এই তো দিছি, এই তো ফেস ওয়াশ, সবই তো ফেস ওয়াশ। এই যে ফুল ফেস ওয়াশ, তারপরে এই যে ফেস ওয়াশ, আচ্ছা প্রত্যেক লাইনেই ফেস ওয়াশ আছে।
মিনা বলছিল 3 থেকে 4 বার থাকার কথা। ভাই এটা কি অনলি স্কিন না অয়েলি স্কিন? অয়েলি স্কিন। নেক্সট টাইম শুনেন কি বলে। শুনছি ভাই। এন তো লেখা নাই, তারপরে এন উচ্চারণ করতেছি। শুনে লাভ আছে, সে কবে থেকে শুনতেছি। আর এটা কি ফেস ও ডিপ কি ভাই এত কঠিন নাম পড়তে পারি না। ফেস ওয়াশ ডেড স্কিন সেল, ওরে ডেড স্কিন সেল রে আবার নতুন করে ও সাজিয়া আপু তো আবার বোটানির স্টুডেন্ট, বায়োলজির স্টুডেন্ট, আপনি তো এটা ভালো জানেন, গাছের লতা পাতা দিয়ে নতুন ওষুধ বানায় দেন। আপনার কাছে এখানে বেশি কেমিস্ট্রি না প্রপার্টিজ দেখবেন, কেমিক্যাল প্রপার্টি। হ্যাঁ বানায় ফেলবো হ্যান্ড ওয়াশ তো বানাইছি নিচে, সমস্যা কি? হ্যাঁ, বানায় বানায় আপনার নিজের প্রোডাক্ট সাপ্লাই দিবেন, আমাদেরকেও দিবেন। সাপ্লাই দিব তা তো সমস্যা নেই, কিন্তু লবণ বেশি দিয়ে ফেলাইছিলাম তারপর নষ্ট হয়ে গেছে। ভাই আপনারা খুঁজছেন কোনটা কিওয়ার্ড কোনটা কিছুতে বলেন না। এই যে এখানে পাইছেন যে কয়টা কিওয়ার্ড পাইছেন? ফেস ওয়াশ 65টা। লিখে সার্চ হ্যাঁ ভাই, ফেস ওয়াশ কি তার মেইন কিওয়ার্ড নাকি? না আলমগীর ভাই বলছিল যে ভাই একটু ফেস ওয়াশ লিখে সার্চ দেন, তারপর আমি দিছি। না, এই যে ফেস ওয়াশ গুলা সে কতগুলা আপনি যদি ফেস ওয়াশ লিখে সার্চ করেন সেক্ষেত্রে আপনি এলএসআই কিওয়ার্ড সহ পাবেন, তা এলএসআই ভার্সন গুলা সহ পাবেন। হ্যাঁ একটু বলবেন। ওইটাও শাওন ভাই সার্চ দিছিল, ওইটাতে 2টা পাইছিল মেবি। ফেস ওয়াশ ফর অনলি স্কিন, সরি অয়েলি স্কিন। 6টা আসছে, 6টা। 6টা আসছে। 1টা 2টা। হয়তো তার কিওয়ার্ডটা কি কত ওয়ার্ড, যেহেতু অ্যাফিলিয়েট মোটামুটি আমি 2000 ওয়ার্ড মতো নিতে পারি, 2000 ওয়ার্ডে বেশি হবে, কম হবে না। দেখেন তো সাব হেডিংস গুলোতে আছে নাকি, সাব হেডিংস কোনগুলো চিনছেন? আর সাব হেডিং লেখার জন্য ট্যাগ হইছে H2, H2, H3, H4, এগুলো এই ট্যাগ গুলোর নাম কি সবাই জানেন? HTML এর ভাই ট্যাগ গুলোর নাম জানি না, কিন্তু H1 হচ্ছে সবচেয়ে বড়, H2 তার থেকে ছোট, এটুক জানি। কোনটা কোন এইটুক জানেন। ট্যাগ বলে এটা জানি। এখন আপনি ওয়ার্ডপ্রেসে যান, ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর আপনি এই যে এখানে প্রোডাক্ট লিঙ্কস এখানে ক্লিক করেন তো। H5। H5, এই H5 এ ক্লিক করেন।
অবশ্য বোল্ড করে নিলে আপনি এটা চেঞ্জ হতো, নাহলে চেঞ্জ হবে না। মার্ক করে নেন আগে ওই লেখাটুকু। এখন কি 2, আপনি যেটা দিবেন 2 4 3। এখন আমার কথা কি এইরকম সাবহেডিংস আমরা H2 থেকে H4 পর্যন্ত, এটা কি সরি H3 পর্যন্ত, এটা সবটাই সাবহেডিং। আর একটু নোটের জায়গায় আরেকটু নোট করেন কি, এক কন্টেন্টে H1 ট্যাগ একবারে বেশি থাকা যাবে না। একটু নোট করেন সবাই, নোটে যেখানে নোট করছেন সেখানে লিখেন এটা। একটা কন্টেন্টে H1 ট্যাগ একবারে বেশি থাকা যাবে না, একটা শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে কি, H1 ট্যাগটা থাকবে অবশ্যই টাইটেলে, টাইটেলটা H1 ট্যাগ হবে, এছাড়া কোথায় আর H1 ট্যাগ হবে না, শুধু টাইটেলটা H1 ট্যাগ। আর কন্টেন্টের ভিতরে কোনো H1 ট্যাগ বসবে না, সর্বোচ্চ H2, তারপরে H3 H4। বুঝছেন? জি ভাই। ভাই এত তাড়াতাড়ি করে লেখুন কেমনে আবার কোন এক কন্টেন্টে H1 ট্যাগ এর বেশি বসবে না। H1 তারপরে আমি আপনাকে বলি, এক কন্টেন্টে H1 আপনি লিখতে, এক কন্টেন্টে H1 ট্যাগ একবারে বেশি বসবে না, এটুকু লিখছেন। দেখুন দ্বিতীয় হচ্ছে কি, এক কন্টেন্টে H1 ট্যাগটা শুধু টাইটেলে থাকবে, কন্টেন্টের ভিতর শুধু সর্বোচ্চ H2 হবে, এর বেশি হবে না। এরপর আরেকটা অপশন লিখেন, আমরা যেখানে যে ওয়ার্ড গুলা আমার কন্টেন্টে ইম্পর্টেন্ট এবং LSI ওয়ার্ড প্লেস করা হয়েছে, ওই কন্টেন্ট গুলার আমরা কন্টেন্ট গুলা বোল্ড করে দিব, কন্ট্রোল বি ইউজ করব। বা এখানে বি দেখেন, বি নামে একটা আইকন দেখাচ্ছে, কন্ট্রোল বি একই কথা, আপনি ওই লেখাগুলা কি বোল্ড করে দিবেন। মানে কন্টেন্টের ভিতরে যেখানে আমাদের কিওয়ার্ড গুলো থাকবে সেই কিওয়ার্ড গুলো আমরা কিওয়ার্ডগুলো বোল্ড করে প্লেস দেব। করব, এটা আমরা বোল্ড করে দিব। আর কোথাও যদি ইম্পর্টেন্সি থাকে, যে আপনার কোথাও কোনো কন্টেন্টে ইম্পর্টেন্ট বুঝাচ্ছে, ওই কন্টেন্টটা আপনি কি বোল্ড করে দিবেন, বা ওই লাইনটুকু ওই কথাটুকু আপনি কি বোল্ড করে দিবেন। তারপরে আরেকটা লেখেন, আমার কন্টেন্টে কোনো কোশ্চেনের সমাধান দেওয়ার চেষ্টা করব। কি কোশ্চেন আমার অ্যান্সার, কন্টেন্টে কোনো কোশ্চেন দিব এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এটা কি আমি দেখাচ্ছি একটু। গুগলে যান, লেখাটা লেখা তারপরে গুগলে যান। এখানে আপনি স্কিন কেয়ার নামে লেখাটা সার্চ করেন তো, আপনার যে কিওয়ার্ডটা লিখে সার্চ করেন। স্কিন কেয়ার লিখলাম, এখন কি এন্টার দেব? না, আপনার ফুল কিওয়ার্ডটা লেখেন। এন্টার দেন। এই যে একটা টেবিলের মতো প্রথম একটা আসছে না, একটা বক্সের মতো, গুগলের সার্চ রেজাল্ট, একটা হ্যাঁ। সার্চ রেজাল্ট দেখতেছেন, এটাকে বলা হয় স্পেজার বা 0 পয়েন্ট, গুগলের 0 পয়েন্ট। এক, এরপর একটু নিচে যান, স্ক্রল করেন। এরপরে যে জায়গাটা আসছে এটাকে বলা হয়, এরপর একটা ওয়েবসাইট আসছে নর্মাল ভাবে, সেটা কি এটাকে বলা র্যাঙ্ক। তারপর দেখেন টপ স্টোরি নামে একটা ওয়েবসাইট আসছে, এটাকে বলা হয় গুগল স্টোরিজ। আর এখানে বেশিরভাগ নিউজ পোর্টাল সাইট গুলোকে আপনি দেখতে পাবেন যে স্টোরিজে। তারপর একটু নিচে যান, এখানে কোশ্চেন নাই, উপরে যান, একটু উপরে যান, আপনি কিওয়ার্ডে লেখেন ফেস টিপস, লেখেন স্কিন অনলি স্কিন টিপস, এটার লাগে একটু টিপস যোগ করেন,
নিচে যান, এই যে দেখেন একটু একটু উপরে একটু, এই যে পিপল অলসো আস্ক, এটাকে বলা হয় কোশ্চেন বক্স, গুগলের কোশ্চেন বক্স। এখন এই কোশ্চেন বক্সের ভিতরে দেখেন, হাউ ডু আই চুজ এ ফেস ওয়াশ ফর অনলি অয়েলি স্কিন, সরি, একটা মানুষ কি পিপল কি করে এই টাইপের কোশ্চেন দিয়ে কি সার্চ করে। এখন আপনি কি করবেন, আপনার কিওয়ার্ডটা নেওয়ার পর এই টাইপের কিছু কোশ্চেন জোগাড় করবেন, যে কোশ্চেনের অ্যান্সার গুলা কি আপনার কন্টেন্টের ভিতর দেওয়ার চেষ্টা করবেন। আমার কথা কি বুঝছেন? তখন কি হবে, আপনিও এইভাবে আসতে পারবেন। আপনি এখানে কোশ্চেনে ক্লিক করেন, একটা কোশ্চেনে ক্লিক করেন, দেখেন একটা ওয়েবসাইটের একটা কিছু রেজাল্ট আসছে, এবং কি ওই ওয়েবসাইটের নিচে লিংক আছে, ওয়েবসাইটে যান, মাউস স্ক্রল করেন, দেখেন আপনাকে যে কোনো একটা কালার দিয়ে বুঝাবে, সাধারণত হলুদ কালার থাকে, আপনার লেখাটা যে জায়গায় ওই জায়গাটা হলুদ কালার থাকে। মাউসটা ক্লিক করেন না, পেজে ক্লিক না করে শুধু ইয়ে করেন, স্ক্রল করেন, দেখবেন হলুদ করে দিছে আপনার কোন একটা জায়গা। ভাই এখানে তো নিচে রেড দিয়ে একটা ইয়ে দিয়ে দিছে, না এটা না, এটাকে ইন্টারনাল লিংক নিচে বলে। রেড একটা আন্ডারলাইন। আবার না ঢুকেন, অনেক হলুদ করে আবার কিছু দেয় নাই আর। আবার ঢুকেন, কারণ কি এটা আমিও পাই, মাঝে মধ্যে পাই হলুদ কালার পেজের মাঝখানে স্পেসিফিক একটা পার্টে নিয়ে যায় ডাইরেক্ট। এখানে আপনাকে একটা বারে একদম, আপনি যখন ক্লিক করবেন আপনাকে হলুদ করে দিবে ওই বক্সটা যেখানে আপনার অ্যানসারটা আছে। 0 পয়েন্ট থেকে ভাই তারপর এটার ভিতরে দেওয়া নাই, এটার ভিতরে দেওয়া নাই। এখানে আছে, ব্যাকে যায় অবশ্যই দিবে। আবার ঢুকেন, এখানে আপনাকে হলুদ করে দিবে, অন্য মাউস ক্লিক করবেন না, মাউসটা ক্লিক করলে কিন্তু এই হলুদ লেখাটা যায় চলে যাবে। ক্লিক ছাড়া স্ক্রল করবেন, স্ক্রল করতে থাকেন। এটা কিন্তু ওয়েবসাইট ওনার করে নাই, এটা গুগলই আপনাকে কইরা দিছে যে আপনার অ্যানসারটা এই ওয়েবসাইটের এখানে আছে। এখন আমাদেরও কি করতে হবে, এরকম কিছু কোশ্চেন জোগাড় করতে হবে যে আমার এই টাইপের মানুষ কি জানতে চায়। যদি আপনি কোশ্চেনটা নাও দেন কিন্তু অ্যানসার গুলো দিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনি কি এইরকম আসতে পারেন। আজকে মনে হয় বেশি প্রেশার হয়ে যাচ্ছে, আজকে আর প্রেশার না দেই। এই কোশ্চেন গুলা কি গুগল থেকে কপি করা যায়? এখানে কোশ্চেন গুলো গুগল থেকে অ্যানসার গুলো কপি করতে পারবেন না, কোশ্চেন গুলো আপনি চাইলে কপি করে নিয়ে আপনি কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারেন, কিন্তু কারণ এই কোশ্চেন গুলা যার অ্যানসারটা যত ভালো তাকে র্যাঙ্কে দিয়ে দিবে। আর আপনি যদি 0 পয়েন্ট বা স্কেচারে আসতে পারেন, সেটার জন্য আপনাকে অবশ্যই প্রথম অথরিটি বিল্ড আপ করতে হবে। আর আপনার স্ট্রাকচার সুন্দর হওয়া লাগে। আমরা স্ট্রাকচার এটাতে কিভাবে আসতে হয় বা ইমেজ সার্চে কিভাবে আসতে হয়, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। আজকের কাজ হচ্ছে, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যে কি, আপনার একটা কন্টেন্ট, পুরনো একটা কন্টেন্ট লেখা আছে না আপনাদের সবার কি পুরনো কন্টেন্ট লেখা আছে না? এই দেখতেছেন, আপনারা যদি হোমওয়ার্ক গুলা রেগুলার করেন সেক্ষেত্রে আপনার কিন্তু কাজ করতে সুবিধা হবে, মানে পরবর্তী কাজ কিন্তু আস্তে আস্তে সহজ হয়ে আসবে। ক্লাসগুলো আপনি বুঝার ব্যাপারে এরকম যে আপনি যখন কন্টিনিউ করবেন আপনার জন্য আস্তে ডে বাই ডে আপনার জন্য ক্লাস সহজ হবে। তাহলে হোমওয়ার্ক কি থাকবে? হ্যাঁ গেছে গা। হ্যালো, কেউ কেমন নিয়ে গেছে, আরে টাইনা নিয়ে গেছে ভাই। নেট শেষ হয়ে গেছে মনে হয়। ভাই আমার কারেন্ট গেছিল গা, আমি এই যে 60 MB খরচ হয়েছে আধা ঘন্টায়। ভাইরা প্রতিদিন SW দিলে কেমন লাগে, একদিন পর পর দিলে কেমন হয়? আচ্ছা ভাই এটা এখন না, প্রবলেম। ভাই আসলে বললে। মানে আমাদের আমি ক্লাসে না আপনাদেরকে আরেকটা ছেলে বলতাছি, ছিল, দোকান থেকে কাজ করে, সাইমন ভাই। শুভ। টুপি পরা। হ্যাঁ সাইমন ভাই তো আছে, গত ক্লাসে ছিল, কাজ দেখাইছিল।
উনি ওনার কথা বলার স্টাইল আর এই যে একটু আগে একটা আপু কথা বললো না, সাবরিনা শারমিন, ওনার স্টাইল একই স্টাইল। এটা দুইজনে কথা বললে মনে হয় কান্তা আছে। ভালো বলছেন। কি বললেন এগুলো আপনি? হায় রে, চরম একটা জোকস। হাসিব হ্যাঁ ভাই আমি তো খেয়াল খুব করছি ডিরেক্ট দুইজনে কথা বলে। দুইজন আপনার কথা কাছে বললেই এগুলো মানে মনে খুব হয়? এই যে ওই ওনারা দুইজন সবচেয়ে মনে বেশি হয় লেগে ওই ফ্যামিলি সবার ছোট। আজকে যে কি পরিমাণ বিরক্ত হচ্ছি ছুটি দিয়ে আমি দেন জানি না। তাহলে। আজকে একটু আমি ভাই ছুটি দিব, সমস্যা প্রেজেন্ট নাই। দিবেন না? আজকে প্রেজেন্ট দিতে পারবো না। এই প্রেজেন্ট আমি কালকে একটু নেক্সট ক্লাসে একটু বললেন যে কারা এক কারা। কাজ করি ভাই, আপনি যারা যারা আছেন বলেন, আমি নাম্বারগুলো আমার খাতায় লিখে রাখি, পরে বললে। আমি হ্যাঁ স্ক্রিনশট এটাই দিয়ে ভালো হবে। রাখতেছি, সমস্যা নাই। আমি আর আমার ফোনে তারপরে হ্যাঁ তাহলে স্ক্রিনশট। হোমওয়ার্ক কি ভাই? এখন হোমওয়ার্ক হচ্ছে যারা তো কন্টেন্ট লিখছেন তারা ওই কন্টেন্টটাকে আমি যে যে কথাগুলো বলছি এইভাবে সাজাবেন। আর আগে কইছি কি 500 ওয়ার্ড বা এরকম বলছি মেবি, বা 300 ওয়ার্ড এরকম বলছি। এখন কন্টেন্টটাকে 1000 ওয়ার্ড তৈরি করেন এবং ওই কন্টেন্টটা আমি যে যে বলছি, আমি পয়েন্টগুলো বলছি কি একজন একটু বলেন তো কি কি পয়েন্ট বলছি। আপনি বলছেন আমাদের আমরা কিওয়ার্ড মেটা ডেসক্রিপশনে কিওয়ার্ড থাকতে হবে, তারপরে সাব হেডিং এর মধ্যে মেটা কিওয়ার্ড ডেসক্রিপশন থাকতে হবে। আমি আপনাকে বলি, মেটা ডেসক্রিপশনের অবশ্যই প্রথম 2 লাইন এটা মাথায় রেখে দিই, একটু ব্র্যাকেট দিয়ে লেখা রাখেন। প্রথম 2 লাইনে কিওয়ার্ড থাকবে 160 ওয়ার্ডের ভিতরে, 160 ক্যারেক্টার সরি। তারপরে দ্বিতীয় কি, এরপরে দ্বিতীয় হলো সাব হেডিং এর মধ্যে কিওয়ার্ড থাকতে হবে। হ্যাঁ তৃতীয় হলো 1000 ওয়ার্ডের মধ্যে 4 বার কিওয়ার্ড থাকতে হবে, 3 থেকে 4 বার, এর বেশি থাকা যাবে না। থাকা যাবে না। তারপরে এলএসআই কিওয়ার্ড ইউজ করতে হবে। এরপর কিওয়ার্ড ফুটারে থাকতে হবে, ফুটারে কিওয়ার্ড থাকতে হবে। এরপর এরপরে 1800 ওয়ার্ডের কন্টেন্ট বেস্ট ফর গুগল, মানে গুগল র্যাঙ্কিং এর জন্য এর মধ্যে কিওয়ার্ড সর্বোচ্চ 7 বার থাকতে পারবে। হ্যাঁ তারপর আরো দুই একটা পয়েন্ট তারপরে মনে বলছিলাম আমার কাছে H1 ট্যাগ একবারে বেশি ব্যবহার করা যাবে না। জি এটা হলো কি পরে H1 টাইটেলে থাকতে হবে, ইম্পর্টেন্ট গুলো বোল্ড করে দিতে হবে, ইম্পর্টেন্ট কথা বা কোনো কিওয়ার্ড থাকলে। আর কোশ্চেন এবং কোশ্চেনের সমাধান দেওয়ার চেষ্টা করতে হবে। জি এরপরে একটু দেখেন, আমাদের একটা ফিচার ইমেজ মাস্ট বি থাকতে হবে, একটা কন্টেন্টে একটা ইমেজ মাস্ট বি থাকতে হবে। কন্টেন্ট রিলেটেড সেটা ইমেজ। হ্যাঁ কন্টেন্ট রিলেটেড ইমেজ থাকতে হবে, সেটাকে আমরা ফিচার ইমেজ বলি। এখন 1800 ওয়ার্ড লেখার দরকার নেই, আপনি যে আগে যদি 500 ওয়ার্ড, আমি মনে নেই ঠিক কত ওয়ার্ড লিখতে বলছিলাম, যদি 500 ওয়ার্ড লিখতে বলে থাকি ওইটাকে আরো 300 500 ওয়ার্ড ওয়ার্ড, দিয়েছিলেন। 300 ওয়ার্ড, তাহলে আপনারা 800 ওয়ার্ড লেখেন। অত বেশি আরো 500 ওয়ার্ড অ্যাড করেন ওই লেখাটার সাথে। অ্যাড করার পর আপনি কি করেন, কন্টেন্টটা এইভাবে যে আমি যে যে রুলগুলো ফলো করতে বলছি, আরো আমরা কিছু রুলস আছে ইন্টারনাল লিংক, এগুলো আমরা আজকে প্রেসার হয়ে যাবে বেশি, সো আজকে আমরা না করি, বুঝছেন। এই পয়েন্টগুলো যাতে আপনার অপশনে থাকে। আর যারা কাজ করতেছেন তারা কিন্তু, আমি কিন্তু এখন আজকে চাইলেও কিন্তু অনেককে বের করে দেওয়া যায়, তো এরকম ভাইবেন না যে আমি তাদের কথা মনে নেই, যে কারা কারা অনেকদিন যাবত কাজ দিচ্ছেন না। এখানে কিন্তু আমার কোন, আপনি যদি ক্লাস করেন, ক্লাসে কিছু পারেন বা না পারেন, আমার কিন্তু কোনো ক্ষতি নাই। ক্ষতি আছে বলেন? আমার কিন্তু 1 টাকাও লস নাই। এখন যেহেতু আমরা এখানে শিখতে আসছি, একটু ভালোভাবে শিখেন। আর ডে বাই ডে আপনার জন্য কাজ আরো সহজ হয়ে যাবে। কেন, এই যে দেখেন, আপনি আগে কাজ যদি করতে পারতেন, সেক্ষেত্রে আপনার কিওয়ার্ড চুজ করা রেডি থাকতো, টাইটেল রেডি থাকতো, কন্টেন্ট রেডি থাকতো, এবং ওই কন্টেন্টের উপর আর্টিকেলটাও রেডি, ওই কিওয়ার্ডের উপর আর্টিকেল রেডি। তারপর আপনি কি করবেন, শুধু কিছু ওয়ার্ড যুক্ত করে আবার আপনি সাজাইতেন, জাস্ট কাজ ছিল এটাই। গত ক্লাসে কাজ ছিল কি, সর্বোচ্চ আপনি কিওয়ার্ড রেডি, আপনি ওই কিওয়ার্ড গুলো দিয়ে টাইটেল বানানো। এটা কি অত বেশি আহামরি কোনো কাজ? অত বেশি কঠিন কাজ না আমি মনে করি। কিন্তু যদি একদিনে আপনাকে সবগুলা কাজ করতে হয়,
সেটা অবশ্যই আমার জন্য, আমার নিজের একার জন্য কঠিন হয়ে যাবে। আপনি যত বড় এক্সপার্টই হন না কেন, সবগুলা কাজ একদিনে করতে গেলে এটা অনেক কঠিন হবে। তো আমরা আস্তে আস্তে যেহেতু আগাচ্ছি, আস্তে আস্তে কাজগুলো আপনারা রেডি করে নেন। যারা এতদিন যাবত কাজ করেননি তারা একটু এই টোটাল এখনো পর্যন্ত যে কাজগুলো আমরা রেডি করছি সবগুলা কাজ একটু করে নেন, নাহলে আচ্ছা আপনি ডে বাই ডে পিছিয়ে থাকবেন। মোজাদ আর ভাই, আপনারা একটা কাজ করতে পারেন। জি বলেন। আজকের হোমওয়ার্ক তো ছিল যে টাইটেল সিলেকশনের উপরে, তাই না? হ্যাঁ, গত ক্লাসে মনে হচ্ছে টাইটেল সিলেকশন। এখন আপনারা একটু কাজ করবেন কি, নিজেরা একটু কমিউনিকেশনটা আরো বাড়ান। যার এখানে আমি জানি সবাই, আমরা নিজেরা, আমি নিজেও বা আপনি বলেন, সবাই কিন্তু আমরা সব ক্ষেত্রে সহজে হয়তো কিছু ব্যাপার আছে বুঝতে পারি না, বা কোথায় গ্যাপটা থাইকা যায়। একজনের সাথে আরেকজন যখন কমিউনিকেট করবেন, আপনাদের ফেসবুক গ্রুপ আছে, কার কোথায় সমস্যা হচ্ছে এটা জানান, গ্রুপে পোস্ট করেন, তখন কি আমি পারি বা যে কোনো কেউ কি আপনাকে সমাধান দিবে, আপনাদের মাঝ থেকে আপনারা সমাধান পাবেন। যে সমাধান দিবে তার জন্য এটা ভালো, আর যে সমাধান নিচ্ছে সেও কি এটা তার ভুলটা সংশোধন হয়ে যাবে। বুঝছেন? আমরা নেক্সট ক্লাসে কন্টেন্ট অপটিমাইজেশনে আরো কিছু কাজ আছে, আর এটাকে বলা, আমরা এতদিন যাবত যেই কাজগুলো করতেছি এটা এগুলো অন পেজ এর ভিতরে। আর আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি আপনাদের রাতের ভিতর চেষ্টা করব কিছু লিঙ্ক দেওয়ার, যেখানে ফাইবারের ইংলিশ কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে। ফাইবারে কিন্তু আপনি কোনো ওয়ে নাই নকল করার, আমার অন্তত পক্ষে জানা মতে, যে আপনি ইংলিশ বেসিক ইংলিশে পাস করে যাবেন, আমার জানা মতে কোনো ওই রকম সোর্স নাই। আমি জানি না অন্য কারো কাছে আছে নাকি, যে আপনি কিভাবে নকল করে পাস করবেন। সো কারণ ফাইবারে কি একটা পপ আপ ওপেন হয়, ওই পপ আপটা যখন ওপেন হয় আপনার পরীক্ষা শুরু, এর বাইরে যদি কাটশট রাখেন সে আপনাকে আর পরীক্ষা দিতে দিবে না। একবার সর্বোচ্চ ওয়ার্নিং দিবে, এও 2-3 সেকেন্ডের ভিতর যদি আপনি ওয়ার্নিংটা ফলো না করে রিটার্ন না আসেন, সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ড, সে আপনার পরীক্ষা দেওয়া টোটাল বন্ধ করে দিবে, মানে আপনি ফেল। ভাই এই এক্সামটা কখন দিতে দিবে, মানে আমরা যখন গিগ দিব তখন নাকি? গিগ পাবলিশ করার আগে এক্সাম দিতে হবে। এটা আবার ভাগ্য যাদের ভালো তাদের আবার দিতে হয় না, তো এই এক্সাম গুলা দিয়ে নেওয়া ভালো, সেক্ষেত্রে কাজ পাইতে আপনার অবশ্যই অনেক সুবিধা হবে, কাজ পাইতে অনেক সুবিধা হবে। শুধু ভাই এই এক্সাম ফাইবারে না, শুধু এই এক্সাম না, আপনি এসইও এক্সাম আছে, আপনি অন পেজ এসইও এক্সাম আছে, অফ পেজ এসইও এক্সাম আছে, ব্যাকলিঙ্ক এক্সপার্ট এক্সাম আছে। এই এক্সাম গুলা আপনি কি দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদের আবার চলে গেল। হ্যালো, হ্যাঁ শুনতেছি ভাই, চলে গেছে মনে হয়। এটা তো আরেকটা স্টাইলে নকল করা যায় না, যে পিসিতে পরীক্ষা দিব আর হাতে মোবাইল থাকবে। হ্যাঁ ভাই, দুইটা হয়তো। হয়তো একসাথে দিবে না। না না, মানে পিসিতে পরীক্ষা দিতেছি আর হাতে তো মোবাইল আছে, যেটাই কোশ্চেন আছে তাড়াতাড়ি মোবাইল দিয়ে সার্চ, কিন্তু পাশে আরেকজনের বসে রাখুন যেটা সার্চ দিয়ে তাড়াতাড়ি, তাহলে তো হবে। তাও হয়, কারণ যার আবার ল্যাপটপ পিসি দুইটা আছে, চার্জ দিলে সমস্যা তো নাই, মোবাইল তো হ্যাঁ, আছে হাতে। করা যায় করা যায়। ভাই নকল করতে চাইলে মানে প্রসিডিওরের কি আর অভাব আছে নাকি? কত উপায় আছে যদি আপনি নকল করতে এক্সপার্ট হন। আচ্ছা এত কঠিন এক্সাম যেভাবে বলতেছে, কেউ কি এক্সাম দিচ্ছেন? মনে না তো না, হয় না এত কঠিন এক্সাম। আমরা তো বাংলাদেশি না, এর জন্য আর কি আগে নকল একটা যাচাই বাছাই করে নিচ্ছি যে কোন পথে করা যাবে। ভাই এই যে একটা ইয়ে করেন, আমি বলি যে এই কারণে আপনারা কি কপি করতে পারবেন না। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? জি ভাই, হ্যাঁ শোনা ভাই যাচ্ছে। শুনতেছি। জি। এই কারণে একটু আমি যখন কোশ্চেন গুলা, এই কোশ্চেনের ভিতর থেকে আপনার অ্যান্সার গুলো আসবে, মোটামুটি আপনি পাস করার মতো অ্যান্সার গুলো এখানে পাওয়া যাবেন। সো একটু 2-3 দিন যাবত একটু সবাই একটু পড়বেন। আর আমি অ্যাপ্রিসিয়েট করি যদি আপনাদের নিজেদের ইংলিশে একটু দুর্বলতা থাকে, যদি আপনার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় রিলেটিভের ভিতর কেউ থাকে যে ইংলিশে মোটামুটি অনেক ভালো, এখানে কোশ্চেন প্যাটার্নটা এরকম থাকে
প্রথম কিছু থাকে একদম ইজি ইংলিশ, মানে স্পোকেন জাতীয় যে ইংলিশ গুলো থাকে এখানে এই টাইপের কিছু অ্যান্সার থাকে। আর দ্বিতীয় অ্যান্সার গুলো থাকে গ্রামারলি কিছু মিস্টেক দিবে আপনাকে, তারপর গ্রামারলি কিছু কোশ্চেন রাখবে, মানে গ্রামার টাইপ। সো একটু আমি রাতে বেলা একটু আমাকে যে কোনো কেউ ফোন দিবেন, আর হোমওয়ার্কটা সবাই করে রাখবেন। নেক্সট ক্লাসে আশা করি দেখা হবে। আল্লাহ হাফেজ। ওকে আমাদের ভাই, আল্লাহ হাফেজ। হোমওয়ার্ক তো ভাই কন্টেন্টটা লেখা, তাই তো আপনি যেভাবে আজকে দেখাইছেন মানে আজকে যেভাবে বলছি ওভাবে কন্টেন্টটা রেডি করা। 1000 800 বার। ফাইবার এই পরীক্ষাগুলো কি বারবার দেওয়া যায় ভাই? না না, 90 দিনে সর্বোচ্চ 2 বার দিতে দিবে। তাহলে বুঝে দিই। ঠিক আছে ভাই, ভালো থাকেন।